মনে হয়েছে দুনিয়ায় যখন রাস্তা দিয়ে পাশ দিয়ে যেতাম তখন দেখতাম রাস্তার পাশে সুন্দর গোলক করে তরমুজগুলো কেটে রেখেছে একেবারে রক্তের মতো লাল। তবে এখন সত্যিকারের লাল নাকি ইনজেকশন দিয়ে লাল আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলছেন না কেন? আর আপনি যাবেন, বলবেন ভাই ভালো একটা তরমুজ দাও, ও প্রথমে তরমুজ হাতে দিবে, দিয়ে কথা বলে না, আবার একটা হাতে নিবে, 3 নম্বরটা নিয়ে বলবে যা ভাই দিলাম, খেয়ে বুঝবি। এই যে 3 বারের বারে দিয়েছে, আপনি মনে করছেন বুঝে শুনে দিয়েছে, বাড়ি যেয়ে দেখতেছেন আর তরমুজ নাই, মিস্টার শশার মতো সাদা। কথা বলছেন না কেন? হতে পারে না? হতে পারে। আম কিনতে গিয়েছেন, বলছে হুজুর এত ভালো আম, আম খাবেন তা গুড় খাওয়া লাগবে। চিন্তা করলো বারে বা কি আম, বাড়ি এনে দেখতেছে আম এত টকের টক, তাড়াতাড়ি ঝোলা গুড় নিয়ে মুখে দেয়া লাগছে, চলে এসছে আম নিয়ে। আবার বিক্রেতা কাছে, কি বললি তুই? তুই তো বললি আম ভালো মজা, বললি আম খাবেন তো গুড় খাবেন। কই হুজুর আম খাওয়ার পরে কি গুড় খাইছিলেন? কই হয়, এমন টক খাওয়াই লাগছে। কই তা ঠিকই তো বলছি যে আম খাবেন তো গুড় খাবেন। কথা বুঝছেন নাকি আপনারা? আবার এত ফরমালিন। আমি 2016 সালে 31 দিন জেলে ছিলাম। এটা আমার জীবনের গল্প বলছে, আবার রাজনীতি মনে করেন না। সাতক্ষীরায় কি অপরাধে ছিলাম, আমি মঞ্চে আল্লামা সাইদির জন্য দোয়া করেছিলাম, তো আমাকে পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে। মহিলা দারোগা মসজিদে উঠে জুতা পায়ে দিয়ে উঠে আমার ধরে নিয়ে গেল। তো আমি যখন জেলখানায় ছিলাম, এত বেশি মানুষ আমার দেখতে যেত। জেলখানায় কোন রকম টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই পুলিশরা বলতো হুজুরের কাছে আইছো? কই হ্যাঁ। তো কেউ কি খালি হাতে যেত না, ওখান থেকে ওই জেলখানার মধ্য থেকে ফলমূল কিনে আমার নামে লিখে দিত, অনেকে আবার পিসিতে টাকা দিয়ে দিত। আমি জেলখানায় 31 দিন থেকে যেদিন বের হই, সেদিন আমার পিসিতে টাকা জমা হয়েছে 74,000। আমি বললাম আল্লাহ, আমার তো জেলখানাই ভালো ছিল, এতগুলো টাকা। তো যেটা আমার মূল কথা, একদিন এত বেশি ফল আমার জন্য জমা হয়েছে, আমি তো খাইতাম। ওই জেলখানায় যারা আমার তো কয়েদি অর্ডার দিয়েছিল, ওই যাদের বিভিন্ন মেয়াদে জেল হয়ে গেছে তাদের সাথে দিয়েছে, তো আমি তো খেতে পারতাম না, সবাই মিলে খাইতাম। ওরা আবার দোয়া করতো, আল্লাহ হুজুর যেন জীবনে জেলের তো বের না হয়, কারণ এই পরিমাণ ফল তো আর খাওয়া হবে না। তো একদিন এত ফল দিয়েছে আমরা খেয়ে পারি নাই। তো আমার পাশে যিনি থাকতেন কলারোয়া দেয়ার আর নাজমুল ভাই, ও আমারে বলতেছে ছোট ভাই এগুলো এই বালতির মধ্যে রাখি। তো বালতির মধ্যে রাখেন। ওই বালতির মধ্যে রাখার পর আমাদের আর মনে নাই, প্রায় 22-23 দিন পরে আমাদের সেই আপেলের কথা মনে পড়েছে। তখন তো ভাই এই চৈত্র বৈশাখের গরম চলছে, আমি বলতেছি সে আপেল মনে হয় পুষে গন্ধ হয়ে গেছে। ভাই বালতি আনার পরে দেখা গেল ওই 22-23 দিন আগে আপেলের চেহারা যত না সুন্দর, 22-23 দিন পর তার চাইতে সুন্দর। আন্দাজে সুবহানাল্লাহ বলছে, মনে করতেছে আমি পীর সাহেব হয়ে গেছি। পীর সাহেবের খেলা না, এমন ফরমালিন দিয়েছে রে ভাই, ও 2 বছরেও পচবে না। কথা কি বুঝেছেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, খুব মন দিয়া বুঝেন, জান্নাতের মধ্যে মানুষ ফলমূল খাইতে চাইবে। মনে পড়বে রাস্তার ধার দিয়ে হেঁটে গিয়েছিলাম, লাল টকটকে তরমুজ, রাস্তার পাশ দিয়ে হেঁটে গিয়েছিলাম ওই সীতাকুণ্ডের পাহাড়ি আনারস, রাস্তার পাশ দিয়ে হেঁটে গিয়েছিলাম দিনাজপুরের লিচু, রাস্তার পাশ দিয়ে হেঁটে গিয়েছিলাম চাঁপাই নবাবগঞ্জের আম। কত সুন্দর সুন্দর ফল দেখেছিলাম, অর্থ ছিল না, গরিব মানুষ খাইতে পারি নাই। আল্লাহ আজকে জান্নাতে কি আমাদের কোনো ফলমূল দিবেন না? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। তাদের সামনে এবার ফলমূল দেওয়া হবে, দেখবে আম, দেখবে তরমুজ, দেখবে লিচু, বলবে আল্লাহ এত কষ্ট করেছি, হারাম না খাওয়ার কারণে খাবার জোটে নাই, তারপরেও হারাম ছুঁয়ে দেখি নাই। আল্লাহ, আমার চোখের সামনে আমার ভাই 3 তলা বাড়ি করেছে, তার সন্তানদের নিয়ে প্রতিদিন ফলমূল খেয়েছে, কিন্তু আমি জানি আমার ভাইয়ের ইনকাম হারাম, আমার ইনকাম হালাল, আমি আমার সন্তানদের দিতে পারি নাই, চোখের পানি দেখেছি আল্লাহ। আর আজকে সেই একই জিনিস সামনে আসছে, আল্লাহ তাইলে জান্নাতে এসে লাভ হলো কি? আল্লাহ বলবেন বান্দা ওটাতে মুখ লাগা, দুনিয়ার একটা আমে যত স্বাদ পেয়েছো, জান্নাতের আমের মধ্যে তার চাইতে 70,000 গুণ বেশি স্বাদ আমি আল্লাহ যোগ করে দিয়েছি। একটা মানুষ কয়টা স্বাদের খাবার খাইতে পারে বলেন? আমাদের যত রকম খাবার এই পৃথিবীতে আপনি খান না কেন, যত রকম খাবার খান, ঘুরে ফিরে মিষ্টি
কি মিষ্টি, তিতা, লবণ, ঝাল, টক, এর বাইরে আর কিছু পাবেন নাকি আপনারা? কিন্তু ভাইয়েরা আমার, এই জিহ্বা এই 6 রকমের স্বাদ ছাড়া আর কোনো স্বাদ বলতে পারে না। জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে, আমার রব আমার আল্লাহ তাদের জিহ্বাতে একবারে 4500 রকমের স্বাদ নেয়ার ক্ষমতা দান করে দিবে। একবারে 4500 এই আপনার জিহ্বাতে টেস্টিং বার তৈরি করে দেওয়া হবে। খালি 6টাতে আর থাকবে না। সুবহানাল্লাহ কইতেছে করে না? এরপরে খালি এখানে শেষ করে দেয়া হবে না। দুনিয়াতে আপনার চোখের সামনে কত মানুষ পরকিয়া করেছে, আছে না এমন ভাই? দুনিয়াতে কত মানুষ হারাম রিলেশন করেছে, স্ত্রী বাদে কত মানুষের সাথে খারাপ দৈহিক সম্পর্ক করেছে। আপনি আল্লাহর ভয়ে খারাপ সম্পর্ক করা দূরে থাক, তাদের দিকে তাকান নাই। আল্লাহ বলছেন বান্দা, তুমি আমার ভয়ে তোমার চোখে পর্দা করিয়েছ, এখন তুমি জান্নাতে এসেছো। আমি আল্লাহ তোমার জন্য কি করব শুনে নাও। আমি আল্লাহ খাবারের পরে তোমাদেরকে দিব, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এমন সুন্দর সুন্দর স্ত্রী তোমাদেরকে দিব যাদের শরীরের একটা অংশ যদি কখনো দুনিয়াতে আসতো, পুরা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এতক্ষণ ওয়াজ শুনে তো ভালোই লাগলো। কেন ভালো লাগলো? কারণ এতক্ষণ জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা দিলাম, শুনে মনে হলো এখনই জান্নাতে গেলে ভালো লাগতো, তাই না? আপনারা আবারও বলেন, জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই? নারে তাকবীর! যেই জান্নাতের সুসংবাদ এতক্ষণ বললাম, এই জান্নাতে যেতে হলে কাজ করতে হবে 2টা এই আয়াতের আলোকে। আমার কথা বুঝে থাকলে বলেন কয়টা? 2টা। আরো জোরে। জোর হলো না? ভোটের সময় তো দাড়িপাল্লা ধানের শীষ খুব জোরেই বলিলেন, তো এখন একটু জোরে বলেন না। জান্নাতে যাওয়ার পথ পদ্ধতি আয়াতের আলোকে কয়টা? 2টা।